আমার পিঠা বানা আলহামদুলিল্লাহ শেষ। এই যে দেখুন এখানে 4টা, এই যে একটা, এখানে কয়টা 3টা, আর এই যে 2 বাটি রেডি করে রেখেছি। চুলায় একটা হচ্ছে। কয়টা হলো 8 9 10 11, প্রায় 15টা পিঠা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। একজন মেহমান আসছিলেন, উনি খেয়েছেন, তারপর আপনার ভাই খাইছে, আমার ছেলেও খাওয়া শেষ। এই যে তা একটা খাইছে আর অর্ধেকটা এইভাবে খেলো। আর এই যে দেখুন আটা রয়ে গেছে, 2 কেজি আটার মধ্যে প্রায় আধা কেজি 3 পর মতো রয়ে গেছে। আর বন্ধুরা, আমি তো কয়েকটা বানাইছিলাম এই যে ফয়েল পেপার গুড় দিয়ে, তা দেখলাম যে ওইটার চেয়ে এই যে পাটালি গুড়টা, পরে আপনার ভাইয়া বলতেছে এটা দিয়ে বানাও তো দেখি কীরকম। পরে দেখলাম যে না, ফয়েল পেপারের চেয়ে এই গুড়টা দিয়ে বেশি মজা, বেশি টেস্ট। আবার বাচ্চা আপনার ভাইয়া আমার ছেলে আবার এটার মধ্যে আবার ওই ঝোলা গুড় মিশিয়ে খেয়েছে, ওইটাও অনেক মজা। তো যাই হোক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি, বানাইতে পারছি, বাচ্চারা খাবে। এই যে এভাবে রেখে দিছি যাতে এটার মধ্যে কালকে আমি গরম দিতে পারবো। গরম দিয়ে আমি গতবারও একবারে বানায় রেখেছি, ওরা ফ্রিজে রেখে রেখে গরম করে খাইছে। এই যে হয়ে গেছে, এটা উঠাবো কিভাবে, এখন তো একটা হাত দিয়ে সম্ভব হয় না। তো বন্ধুরা, কি করব আর, বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। এই যে দেখুন, আল্লাহ, এটা কোথায় ঢুকে গেল রে। তো আজকের মতো এ পর্যন্ত, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পিঠাগুলো কেমন হয়েছে। বন্ধুরা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকুন সবাই। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি।